আপনারা দেখছেন নীলাচল শ্রীক্ষেত্র বা পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এই সময় দেখুন কত শ্রদ্ধালু ভক্তের ভিড় এখানে, এবং তারা প্রত্যেকে এসেছেন নীলাচলে জগন্নাথ দর্শনে। নীলাচল অর্থাৎ যে স্থানে ঠাকুরজি অচল, অচল মানে চলতে পারেন না, অর্থাৎ জগন্নাথজি তার পা নেই, তিনি চলতে পারেন না, হাত নেই, খেতে পারেন না, স্নান করতে পারেন না, চোখের পলক নেই, তিনি ঘুমাতেও পারেন না। তাহলে তাহলে তাকে স্নান করিয়ে দিতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, খাবার খাইয়ে দিতে হবে এবং রথে করেও বেড়াতে নিয়ে যেতে হবে। দেখুন ঠাকুরজি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তিনি কতটা ভক্তাধীন। এই ভক্তাধীন ভগবান দেখতে হলে আপনাকে আসতে হবে নীলাচল শ্রীক্ষেত্র বা পুরী ধাম, যার অপর নাম শঙ্খতীর্থ, অর্থাৎ উপর থেকে দেখতে স্থানটিকে শঙ্খের মতো। আর শ্রীক্ষেত্র, শ্রী শব্দের সুন্দর, অর্থাৎ যে স্থানটি সব থেকে সুন্দর সেটিই হলো পুরী ধাম। আমি এখন দাঁড়িয়ে আছি এই নীলাচল শ্রীক্ষেত্র এবং আস্বাদন করছি পুরী ধামের মাহাত্ম্য আপনাদের সাথে। মনে করুন কোনো দম্পতির একটি পুত্র সন্তান হয়েছে। সেই সন্তানটিকে পিতামাতা প্রত্যেক দিন স্নান করিয়ে দিতে হয়, খাবার খাইয়ে দিতে হয়, পোশাক পরিয়ে দিতে হয়, ঘুম পাড়িয়ে দিতে হয় এবং বেড়াতেও নিয়ে যেতে হয়। কতদিন? যতদিন তিনি নাবালক থাকেন, 2 থেকে 5 বছর। কিন্তু যখন তিনি সাবালক হয়ে যান, সেই সন্তানটিকে তখন আর পিতামাতাকে স্নান করিয়ে দিতে হয় না, খাবার খাইয়ে দিতে হয় না, তাকে পোশাক পরাতেও হয় না, আর নিয়ে হাত ধরে পথেও বের হতে হয় না, কারণ এই সকল কাজ সন্তানটি নিজে নিজেই করতে পারেন। এবার মনে করুন কোনো দম্পতির একটি সন্তান হয়েছে, সেই সন্তানটি স্বাভাবিক নয়, একটি বিকলাঙ্গ। তাহলে সেই সন্তানটিকে খাবার খাইয়ে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে। কতদিন? না, আজীবনকাল। তাহলে ঠাকুরজি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও কতটা ভক্তাপরাধীন। দেখুন, ভক্ত খাওয়ালে খায়, ভক্ত পোশাক পরালে পরে, ভক্ত ঘুম পাড়ালে ঘুমায়, এবং ভক্ত রথে করে যখন পথে বাহির হয় তখন তিনি বেড়াতে যান। তাহলে ভক্তাধীন ভগবান দেখতে হলে আসতে হবে আপনাকে নীলাচল শ্রীক্ষেত্র পুরী ধাম। আমি এখন দাঁড়িয়ে আছি